আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ মালয় নারীর বিরুদ্ধে। মালয়েশিয়ায় 11 বাংলাদেশি সহ 31 অভিবাসী গ্রেপ্তার। মালয়েশিয়ায় আকস্মিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি সবজি চাষী খামারিরা। এবং রেমিটেন্সে ভর করে রিজার্ভ ফের $32 বিলিয়ন ছাড়ালো। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইএনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন myNZtrip.com থেকে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেলাং এলাকায় গত জুনে এক বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে এক মালয়েশিয়ান নারীর বিরুদ্ধে। আজ কুয়ালালামপুরের দায়রা আদালতে দোকান কর্মী মালয়েশিয়ান নারী নিজেকে নির্দোষ দাবি করেছেন। অভিযুক্ত জুনহাইদাতি তুকিমান আরেক পলাতক সহযোগীর সঙ্গে মিলে 26 জুন রাত 11:30টায় তামান শ্রী মুন্নির আর নূর মসজিদের সামনে 47 বছর বয়সী ওই ব্যবসায়ীকে মুক্তিপণের জন্য অপহরণের অভিযোগে অভিযুক্ত। মামলাটি অপহরণ আইন 1961 ধারা 3 ও দণ্ডবিধির ধারা 34 অনুযায়ী দায়ের করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ন্যূনতম 30 বছর থেকে সর্বোচ্চ 40 বছর কারাদণ্ড এবং বেত্রাঘাতের শাস্তি হতে পারে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রাজধানী কুয়ালালামপুরে পরিচালিত অপারেশন কুটিপ নামে এক বিশেষ অভিযানে 31 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে 3 জন নারীও রয়েছেন। বৃহস্পতিবার রাত 7:20 কুয়ালালামপুরের মসজিদ জামেক এলআরটি স্টেশন এবং আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়। ইমিগ্রেশন কুয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সাবি ওয়ান ইউসুফ জানান, এই অভিযানে এই বিভাগের 25 জন কর্মকর্তা অংশ নেন। তারা এলআরটি স্টেশন থেকে নামা বিদেশি যাত্রী এবং স্টেশন চত্বরের বিভিন্ন স্থানে অবস্থানরত 60 জন বিদেশিকে এলোমেলোভাবে তল্লাশি করেন। তল্লাশির পর যাদের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি তাদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়। মোট গ্রেপ্তার হওয়া 31 জন অবৈধ প্রবাসীর নাগরিকত্ব অনুযায়ী তালিকার শীর্ষে রয়েছেন 11 জন বাংলাদেশি। এরপর তালিকায় রয়েছে ভারতের 8 জন, পাকিস্তানের 7 জন, ইন্দোনেশিয়ার 3 জন এবং সুদান ও ফিলিপাইনের 1 জন করে নাগরিক। মালয়েশিয়ায় অতিবৃষ্টির কারণে হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে দেশের পাহাড়ি নিচু সমতল এলাকায়। প্রায় 5 থেকে 6 দিন টানা বৃষ্টির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এ সময় বন্যার পানি দেশটিতে মালয়েশিয়ার বিভিন্ন সবজি বাগানে উঠে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন সবজি চাষিরা। ফলে সবজি উৎপাদন ব্যাহত হওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়ে, সবজির দাম দ্বিগুণ হয়ে যায়। গত নভেম্বরের 20 থেকে 26 তারিখ পর্যন্ত টানা বৃষ্টির ফলে আকস্মিক বন্যার কবলে পড়ে দেশটির রাজধানী কুয়ালালামপুর সহ শাহ আলম, ক্লাং, পাঞ্চাকালম, রাওয়াং, সিকিচান, কুয়ালা সেলাঙ্গর রাজ্য সহ বেশ কয়েকটি রাজ্য। ফলে পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার বাসিন্দা। সরকার এ সময় খাবার বিতরণ সহ উদ্ধার তৎপরতা চালায়। বন্যার পানি এসব বাংলাদেশি সবজি বাগানগুলোতে উঠে যায় এবং 5 থেকে 6 দিন স্থায়ী হওয়ায় বাগানের সবজির গাছ মরে যায়। দেশটিতে প্রায় 1.5 মিলিয়ন বাংলাদেশির বসবাস। তাদের সবজির যোগান দেয় এসব হাজার হাজার বাংলাদেশি সবজির বাগানগুলো। এ সময় বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দামও বেড়ে যায় দ্বিগুণ। তবে বন্যার পানি 1 সপ্তাহের মধ্যে নেমে যাওয়ায় স্বস্তি ফিরেছে খামারি ও ভোক্তাদের মাঝে। বৃষ্টিপাত বন্ধ হয়ে রোদ ওঠায় সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও কমেছে। আমাদের সিকেনচান কোলাসলাঙ্গর নভেম্বরের 20 থেকে 25 তারিখে অনেক বন্যায় 2 থেকে 2.5 ফুট পানি। আমাদের এই জায়গায় বাংলা সবজির লাউ, শশা, করলা, উস্তা, পেঁপে, বেগুন, ভিন্ডি এইসব ফসলের ভিতরে 2 থেকে 2.5 ফুট পানি হয়েছে। তাতে আমরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি। বিগত কয়েকদিন আগে যে আমাদের মালয়েশিয়াতে বন্যা হয়েছে, স্পেশালি কোলাসিনাঙ্গরের এদিকে, এই বন্যাতে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের যে সবজির বাগানটা আছে, বাংলাদেশি যে ধরনের সবজি উৎপাদন হয় বাংলাদেশে, ঠিক ওই ধরনের সেম সবজি আমরা এখানে উৎপাদন করার ট্রাই করতেছি। তো এই সবজি বাগানটার মধ্যে একটু ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে, কারণ আপনার যেখানে পানি আসছে, মনে করেন 2 থেকে 3 ফুট পানি যে জায়গাতে উঠে গাছগুলো তো তরে পড়ে যায়, তো এই জন্য গাছগুলো মরার বেশি সম্ভাবনা থাকে। তারপরে সবগুলো মরে নাই, যেগুলো মরছে ওইগুলোর ক্ষতিগ্রস্ত আমরা অলরেডি রিকভার করার ট্রাই করতেছি। যেহেতু এখন পানি কমে গেছে, আমরা জমিগুলোকে আবার নতুনভাবে তৈরি করার ট্রাই করতেছি, যাতে করে আবার সবজি ফলন করার একটা ব্যবস্থা করা যায়।
আমাদের মালয়েশিয়ায় যে কলাসিলেঙ্গায় গত 20-25 দিন তারিখে যে 7-8 দিন বন্যা হয়েছে, যা মালয়েশিয়ায় গত 2-1 যুগে এত বৃষ্টি হয়নি। তো সেই বৃষ্টির কারণে আমাদের হাফেজ হুসাইন ভাইয়ের এই যে পেঁপে ক্ষেত, পাপায়া, তারপরে প্যাথোলা, চিচিঙ্গা, কাঁচাং, অন্যান্য ফসল সব ওনার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিগত কিছুদিন আগে আমাদের এখানে বন্যার কারণে অনেক শাকসবজি নষ্ট হয়েছে আমাদের এখানে। এই কারণে বাজারে অনেক শাকসবজির দাম বেড়ে গেছে। তো শাকসবজির দাম বাড়ার কারণে বাংলাদেশি লোকজনেরা তো বাংলাদেশি শাকসবজি খায়, এজন্য তারা বেশি মুনাফা দিয়ে কিনতে হইতেছে। আমাদের এখানে অনেক শাকসবজি নষ্ট হয়েছে, আবার আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফেড $32 বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $32.12 বিলিয়ন। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ হয়েছে $27.45 বিলিয়ন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে 9 নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর সেপ্টেম্বর ও অক্টোবর মাসের $161 কোটি বিলের অর্থ পরিশোধ করার পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় $31.14 বিলিয়ন মার্কিন ডলারে। এরপর সবশেষ 10 ডিসেম্বর গ্রস রিজার্ভ ছিল $31.89 বিলিয়ন এবং BPM-6 অনুযায়ী ছিল $27.22 বিলিয়ন।